বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যেখানে আকাশ আর সমুদ্র মিলে গেছে এক অদ্ভুত সৌন্দর্যের বাঁধনে। দিনের আলোয় সোনালি বালু আর নীল ঢেউ ছুটে আসে দূর থেকে, ভরে তোলে হৃদয় এক অজানা প্রশান্তিতে। চারপাশে মানুষের উচ্ছ্বাস, হাসি আর প্রকৃতির অফুরন্ত টান। কক্সবাজার যেন এক উৎসব মুখর পৃথিবী। আর যখন নামে রাত, চাঁদের আলোয় ঝলমল করে ওঠে বঙ্গোপসাগর। সমুদ্রের অবিরাম গর্জন তখনও শোনায় জীবনের গান। অগণিত ভ্রমণকারীর পদচারণায় রাতের কক্সবাজার যেন হয়ে ওঠে অন্যরকম এক জগৎ। শুধু সমুদ্র নয়, কক্সবাজারের সৌন্দর্য লুকিয়ে আছে পাহাড় আর ঝর্ণার কোলে। হিমছড়ির সবুজ পাহাড় আর ঝর্ণার কলকল শব্দ এনে দেয় এক স্বর্গীয় প্রশান্তি। কক্সবাজার, যেখানে প্রকৃতি, মানুষ আর সময় একসাথে সৃষ্টি করেছে বিস্ময়ের এক দুনিয়া। চলুন ডুবে যাই সেই সৌন্দর্যে, যা প্রতিটি হৃদয়ে চিরদিনের জন্য রয়ে যাবে। আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা শহরের ব্যস্ততম এলাকা মিরপুর 10 থেকে। আমরা যাত্রা শুরু করি আধুনিক সুবিধাসম্পন্ন মেট্রো রেলে চড়ে। মিরপুরের ভিড় আর যানজট পেরিয়ে দ্রুত গতিতে ছুটে চলে মেট্রো রেল। অল্প সময়ে পৌঁছে যায় মতিঝিলে। সেখানে শেষ হয় আমাদের এই ট্রেন যাত্রা। রাতের মেট্রোতেও ছিল মোটামুটি ভিড়। এখন আমরা আমাদের একক যাত্রার কার্ড জমা দিয়ে আমাদের বাস স্টেশনের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের বাস আসতে একটু দেরি হয়েছে, সেহেতু আমাদের এই পেট্রোল পাম্পের কাছে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের কাঙ্ক্ষিত বাস স্টেশনে এসে পৌঁছেছে। আমরা সেন্ট মার্টিন এসি বাস করে যাব এবং এটা আমাদের রিজার্ভ করা ছিল। এখানে সবাই আমাদের পরিচিত লোক ছিল। অবশেষে আমরা আমাদের সিট খুঁজে পেয়েছি এবং যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের বাস মতিঝিল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা শুরু করেছে। মধ্যরাতে বাস একটা রেস্টুরেন্টের কাছে দাঁড়ায়। আমাদের আধা ঘন্টার মতো সময় দেয়। এখানে সবাই ফ্রেশ হয় এবং হালকা নাস্তা করে। আমরাও এখানে নাস্তা করি। এরপর বাস আবার তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করে। যদি রাতের বাস জার্নির কথা বলি, এটা ছিল অসাধারণ। কারণ অন্ধকারের মধ্যে রাস্তার দুপাশে বিভিন্ন রকমের আলো ভ্রমণকে আরও সুন্দর করে তোলে।
সকাল সকাল আমরা আমাদের নির্ধারিত হোটেলে চলে আসি।